কারণ বাদশার নাম শুনেছেন আপনারা? কারণ বাদশাহ। আমার ভাইরা বাবারা, সব ধ্বংস হয়ে গেছে, টাকা পয়সা কিছু সাথে নিয়ে যেতে পারে নাই বাবা। বাবা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলছে, কারণ রে তুই আমাকে নবী বলে মান, আর আল্লাহকে এক আল্লাহকে আল্লাহ বলে মান। কারণ বাদশাহ বলে না মানবো না, মানবো না, কোনো মতে মানতে চাই না। বলে শোনে মুসা, ছোট করে একটা কথা বলে, এই মুসা কালিমুল্লাহ, তোমার আল্লাহর কি আছে? আল্লাহ কি দিতে পারে? আল্লাহ তো সব কিছুর মালিক, আল্লাহ সব দিতে পারে। বলল, আল্লাহ যখন সব দিতে পারে, আমাকে যদি একটু সোনা দিতে পারো, তোমার আল্লাহ দিতে পারে, তাহলে তোমাকে নবী বলে মানবো, আর আল্লাহকে আল্লাহ বলে মানবো। আবার মুসা নবী বলে, সোনা কতটা দরকার বল? 1 কুইন্টাল, 2 কুইন্টাল, 5 কুইন্টাল, 10 কুইন্টাল, কতটা সোনা লাগবে বল? আল্লাহকে গিয়ে বলবো। এটা মুসা নবী জিজ্ঞাসা করেন নাই, আর কারণ বাদশাহ বলে নাই। আমার মুসা ওই দূর পাহাড়ে চড়ে আল্লাহর সাথে কথা কই তো বাবা, চোখের পানি ঝরায় খেজুরের গাছের তলায় বলছেন, আল্লাহ গো, ওই কারণ বাদশাহ আপনাকে আল্লাহ বলে মানে না, টাকার গরমে, পয়সার গরমে, লাঠির গরমে, বংশের গরমে আপনাকে আল্লাহ বলে মানে না, আমাকে নবী বলে মানে না। আমি বললাম, তুমি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমাকে নবী বলে মানো, এক আল্লাহকে মানো, মানতে চাহে না আল্লাহ। এ বলে বলে আজকে যারা মানতে চেয়েছে, তবে একটা শর্ত চাপিয়ে যাওয়ার, সোনা দরকার। সোনা নিবে, সোনা। আল্লাহ বলছে, মুসা কতটা সোনা নিবে? বলে, এটা তো আমিও জিজ্ঞাসা করে, সেও বলেনি, তাহলে যাই জিজ্ঞাসা করে আসি। জিজ্ঞাসা করে আসে কতটা নিবে? আমাকে আল্লাহ বলে মানবে, তোমাকে নবী বলে তাহলে মানবে। মুসা নবী যাচ্ছে, আমার আল্লাহ বলে, মুসা আর সময় নষ্ট করে লাভ নাই, আর তোর ভাব করে যাওয়ার দরকার নাই, সোনার যখন দরকার শোনো, তোমাকে একটা ফর্মুলা বলে দিচ্ছি, ভালো করে শোনেন আমার মা বোনেরা। বাপের কালে কোনোদিন বলিনি, আপনাদের আজকে বলছি, কথায় কথা চলে আসলো। বলছে, মুসা তুমি যে পাহাড়টাতে আমার সঙ্গে কথা বলছো, তার উল্টা দিকে একটা পাহাড় আছে, আর ওই পাহাড়ের ধারে একটা গাছ আছে, গাছটা কিন্তু কলা গাছের মতো একবারে পেল পেলে তেল তেলে গাছ, উঠা যায় না কলার গাছে, এরকম একটা মোটা গাছ আছে, আর একবারে ছাতার মতো উপরে তার শাখা প্রশাখা পাতা আছে। 500 টাকা উজুর বৃষ্টি, তিনি 500 টাকা মসজিদে দান করেছেন, 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ আল্লাহ, হেলালকে দেওয়া দাও করতে হয় না বাবা। গোটা পশ্চিম বাংলা জেনে গেছে যে হেলাল চেয়ারে বসলে দিতে হয়। এই দেখে, টাকা তো আমি একবারও মুখ দিয়ে চাইনি, কিন্তু এর আগে থেকে ঝরো ঝরো দিয়ে যাচ্ছে, আমি বুঝছি। তাহলে না চাইতে যদি এরকম দেখে চাইলে কি করবে? কারণ মানুষ জানে হেলাল পেটের লেগে চায় না, নিজের মাদ্রাসার জন্য নয়, মসজিদের জন্য। আমি জানি ভাই, এখনই যদি চাইতে লাগে সভাটা ভেঙে যেতে পারে, তাই ডরে ডরে চাহাচ্ছি না বাবা গো। আমি দুনিয়া ঘোরা মানে বাংলাদেশ আসা, ত্রিপুরা যাওয়া ব্যক্তি, সভা করা ব্যক্তি, আমি সব বুঝি। সভাটাকে একটু বাবা দীর্ঘতা করাই হলো বাহাদুরি। যাই হোক বাবা, কি বললো? ওইখানে যাবা, দেখবা ওইখানে একটা বিরাট লম্বা গাছ আছে, আর ওই গাছের 2টা পাতা ভেঙে, ওই পাতাগুলাকে ভেঙে হাতে রয়ে যদি একটু এভাবে টললে, ওই পাথরে, ওই গাছের পাতার একটু রস একটা পাথরের উপরে দিয়ে দাও, ওই পাথরটা সোনা হয়ে যাবে। শুনেছেন? ওই গাছের পাতা। মুসা নবী আশ্চর্য হলো, এত কোনদিন শুনিনি আর দেখিনি। দেখা যায় গেলেন, দেখছে তো বাস্তবী বাবা, বিরাট লম্বা গাছ, আর পাতা এত উপরে যেন ছাগল গরুতে হাতে না পায়, যেসব ব্যক্তি যেন পাড়ে নিতে না পারে, এত উঁচুতে পাতা আছে। এখন মুসা পয়গম্বর বলছে, আল্লাহ এত উঁচু গাছের পাতা ভাঙলো কেমন করে? আমার কিভাবে হাতে পাবে? এত চেষ্টা করে তো হাতে পাওয়া যায় না।
মুসা নবী আলাইহিস সালাম ওরে মনে করে একটু তাড়াতাড়ি যায়, বাড়ি থেকে একটা লম্বা লাঠি বলে একটা নিয়ে আসে, আর ওই লাঠি দিয়ে বাড়িয়ে বাড়িয়ে আমরা যেমন আম পাড়ি, জাম পাড়ি, কাঁঠালের পাতা পাড়ি, আমের পাতা পাড়ি, ছাগলকে খাবার লাগে বাড়িয়ে বাড়িয়ে, তো একটা লাঠি মাটি গলা নিয়ে আসি। মুসা নবী ঘুরেছে একটা লোভাঙ্গে যাওয়ার জন্য। আমার আল্লাহ বলছে মুসা কোথায়? বলছেন আল্লাহ হাতে পাওয়া যায় না, এত লম্বা গাছ, আর ওই পাতা পাড়ে টলে রস পাথরে দিব, পাথর সোনা হয়ে যাবে, কিন্তু পাতা হাতে পাওয়া যায় না। আমার আল্লাহ বলে মুসা বাড়ি যাওয়ার কি দরকার, তোমার হাতে ওটা কি? বিয়ামিনিকা মশা তিলকা বিয়ামিনিকা ইয়া মশা, মশা তোমার হাতে ওটা কি? মুসা নবীর হাতে একটা লাঠি আছে, পাতার ধিয়ান করতে হাতে লাঠি আছে ভুলে গেছে। অনেকে বাবা ধান কাটতে যায় বগলে কায়দা দিয়ে কায়দা ঢেড়ে বেড়ায়, ঢেড়াই কিনা কায়দা গেলে তো ধরে বাড়ি আছে, বলছে তোমার বগলে বুঝে আছে, এরকম হয়ে যায়। মুসা নবীর হাতে লাঠি আছে, অথচ বাড়ি এসে লাঠি আনতে। আমার আল্লাহ বলে মুসা তোমার হাতে ওটা কি? বলে আল্লাহ গো এটা হলো আশা, এটা হলো আমার লাঠি, এই লাঠিটা আমার নয়, আমি বিয়ে করেছিলাম হযরতে শোয়েব আলাইহিস সালামের বিবি শোয়েবের আগে, আর ওই শোয়েব আলাইহিস সালাম আমাকে লাঠিখানা দিয়েছিল আর বলেছিল মুসা তুমি আমার জামাই, আমার বিটি দিলাম, আর তোমাকে পয়গম্বরের লাঠিখানা দিলাম। মশারে দুনিয়ার কাজে মুহে পড়ে হয়তো আমি শ্বশুর আমাকে ভুলে যাবা, তাই যেন তুমি ভুলে না যাও, এই লাঠিখানা সবসময় হাতে রাখবা, ওই লাঠি দেখতে গেলে শ্বশুরের কথা মনে পড়বে। এই জন্য লাঠিখানা কোনো সময় রাখে না, সব সময় লাঠিখানা নিয়ে বেড়াই বেড়াদার ইসলাম স্বামীর ঘেরা। তাই বলছে এটা হলো আমার শ্বশুর আব্বার দেওয়া লাঠি। বললো হাতে লাঠি থাকতে আবার লাঠি আনার কি দরকার? ওই লাঠিখানা এত লম্বা, এত লম্বা, ওই লাঠিখানা দিয়ে হযরত মুসা কালিমুল্লাহ একটা ডালে বাড়ি মেরেছে। বাবা দুটি পাতা ঝরঝর করে পড়েছে। দোয়া করছি রে বাপ, আমার ভাইরা দাদারা, আমার আম্মা যারা, আপনারা পাইলে একটু মসজিদে লেগে কিছু দে তো। আমার মা আমার বোনের এই কথাটা বলে একটা হাত তুলে আপনাদের জন্য দোয়া করবো। আব্বা জানেরা, আমার মা বোনেরা, এরা কি বলছিল? এবার পাতা গালাকে পেড়ে একটু হাতে ভালো করে বাবা, যেমন ওই বুড়ি মা বোনেরা যেমন ওই পানকে টল্লা টল্লা খায়, অনেকে আবার খৈনি খায়, আমি সব খাই না, খৈনি খায়, অমনি করে মা ওই পাতাটাকে টল্লা টল্লা একটু রস করলো, টেস্ট করছে, একটু রস করলো, এক ফোঁটা রস যেমন একটা এত বড় পাথরের টস করে পড়া, আর অমনি জানে কালার চেঞ্জ হয়ে সোনা হয়ে গেল। আমার মুসা নবী আশ্চর্য, সর্বনা এতটুকু রস ফেলেছে, আর ওই রসে এত বড় পাথর সোনার কালার হয়ে গেল। পাথর কেমন হয়? কালো হয়, আর সোনা তো বাবা হলুদ হয়। সোনা হয়ে গেল। মুসা নবী পাথরটাকে উল্টায় দেখছে যে কি দি, এই যে ওপরে বলে তো ওপর খানে সোনা হলো, ওপর খানে সোনা হলো, তলার দিক হয়েছে। একবার দেখে বলে তলে তো রস যায়নি, কথা বুঝলেন বাবা? এবার উল্টা পাল্টা দেখছে এখানে রস পড়েছে, আর ডাহিনে বাইরে তলাতে সবই বাবা সোনা হয়ে গেছে, সোনার আকার ধারণ করেছে। এবার মুসা নবী বলছে সব ধারই তো সোনা হয়েছে, এখন এত শক্ত পাথরের ভিতরে রস ঢুকেছে কি ঢুকেনি, ভিতর কেমন আছে কে জানে। এবার ভিতর ভেঙে দেখছে তো ভিতর বাবা সোনা হয়ে গেছে, সোনা হয়ে গেছে। আমার মুসা পয়গম্বর আলাইহিস সালাম বাবা গো আবার চারটে পাতা পেড়ে ও বাবা একটা দৌড় মেরে বাড়ি গিয়া আমার মুসা পয়গম্বরের সাল্লাল্লাহু কয়েকটা শিশি হাতে করে ওই গাছের পাতাকে ভেঙে বড় করে গলে রস করে বাবা ওই শিশি গালাতে ভরপুর করে পকেটে ভরে দিলে কবার পাতা পড়তে সব টল্লাটলি করবো। যেমন হিমাবতী ওষুধে এক ফোঁটা দিয়ে দিলেন 100 টাকা দাম, হ্যাঁ সাবর দাঁড়াতে এক ফোঁটা দিলে, আর পিঠি ছেলে ওয়াই খেয়ে বলছে যে আমার হাঁটুর ব্যথা ভালো হয়ে গেল। যাই হোক বাবা গো ওই ভাবে ওষুধটা নিয়া এবার ওই
ওই বাবা কারণের কাছে গেছে, ওই কারণের কাছে গেছে, বললো কারণ রে তুই না আমাকে বলেছিলি পা আমার সোনার দরকার আছে, তোকে সোনা করে দিচ্ছি, বল আল্লাহকে মানবে কি মানবি না, আমাকে নবী বলে মানবে কি না? বলে হ্যাঁ মানে নিব। সোনা করে সোনা দা সোনার দরকার। তো মুসা নবী বলল তো সোনা যখন চাইছ এক কাম কর, এই তোর লেবার টেবার লাগিয়ে তো লোকজনকে লাগিয়ে বড় বড় পাথর গলা লিয়াই, পাথর করে সোনা বানিয়েছে লিয়াই। তা একবারে বাবা লেবার অভাব নাই, বড় বড় বাদশা লেবার লাগিয়ে দিলে বড় বড় পাথর তুলে নিয়ে চলে আসলো। হ্যাঁ, পাথর তুলে এসে রাখলো, মুসা নবী পকেট থেকে বাবা শিশু বাহির করে সেই বাবাকে ওষুধ দেওয়ার কথা ফাটাক করে এক ফোঁটা দেয় সোনা হয়ে যায়, এক ফোঁটা দেয় সোনা হয়ে যায়। কারণ আশ্চর্য হয়ে গেল। কারণ জিজ্ঞাসা করে মুসা এটা তুমি কি দিলা? কি দিলে তো মিথ্যা কথা বলা যাবে না, নবীরা মিথ্যা বলে না। এবার ধর্মরা বলল ওই পাহাড়ের ধারে একটা গাছ আছে, ওই গাছের পাতার রস যেখানে দেব ওইটা সোনা হয়ে যাবে। আল্লাহ বলেছে তা ওই গাছের পাতার রস করে নিয়ে চলেছে, কবার পাতা পাড়তে যাব, এলাম বাবা সোনা। ও বাবারা বেদাম সোনা করে দেয়, এক ফোঁটা করে দেয়, বড় বড় পাথর সোনা হয়ে যায়। আর ওই সোনাকে ছেড়ে নিয়ে যে গোডাউনে ঢোকায়, বাবারে এত গোডাউন, এত গোডাউন, এত সোনা হলো যে বাবা গোটায় গোডাউন ভর্তি হয়ে গেল। আর ওই গোডাউন এত বড় ছিল, গোডাউনের সোনার একা কীর্তি না তারা মারাতে কেউ থবে বাবা, থবে না বাবা গো। এবার সোনা গালা ওই গোডাউনে ঘরে তালা মেরে দেয়, গোডাউনে ঘরে তালা মেরে দেয়। তো ছোট করে বলি শেষ পর্যন্ত বাবা এত বড় গোডাউন ছিল, ওই তালা গালার চাবি বহিতে ৭৭টা উট লাগতো। জোরে বলে সুবহানাল্লাহ। ৭৭টা উঠে খালি চাবি বহিতে লাগতো। ১১টা উট যদি ১ কুইন্টাল করে বোঝাবো হেলে ৭৭টা উঠে ৭০ কুইন্টাল চাবি, তাহলে ঘর কত বড়, আর ওই ঘরের মধ্যে সোনা কত আছে এবার বুঝেন। সব হয়ে গেল। আমার মুসা কালিমুল্লাহ বলে কারণ সবই তোর মনের আশা পূর্ণ হয়ে গেল, এবারে আমাকে নবী বলে মানালে আর এক আল্লাহকে মেনেলে। কারণ বলছো মানবো না, মানুষ সোনা হলে তালা বেরলে যার মানে বুঝে মানবো না। কেন মানবি না? বলেছে গাছটা কি আমার রাজ্যে আছে না ওই আল্লাহর রাজ্যে আছে? কথা কেমন করে ঘোরাছে দেখেন। যে গাছের পাতা রস করে পাহাড়ে পাথরে দিয়া সোনা হইল, আর ও গাছটা তো আমার দেশে লাগা আছে, আমার দেশে, আমার দেশের গাছ, আর ওই গাছের রসে সোনা হচ্ছে, আর আমি আল্লাহকে মানতে যাব? কত বড় গাদ্দার। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন এই ঠক কোনবাদ তোমাকে মানবে না, আমাকে মানবে না, আল্লাহ এর বিচার তুমি করে ধ্বংস করে দাও। বাবারে এত গাড়া সোনা বাবা করিব সোনা, আর গোটায় গোডাউন সহ কারণ বাদশা একবারে মাটির তলে ঠাসা গেল, একটাও টাকা নিয়ে যেতে পারল না। অতএব বাবা আমরা যত হাই ফাই করে যাই করে না কেন বাবা কিছুর সঙ্গে নিয়ে যেতে পারবো না। এই যে দুটা দান ধিয়ান আপনারা করছে, এটাই হবে বাবা সঙ্গের সাথে, এটাই হবে বাবা কবরের বাদে।